আজকে কিন্তু ঘুরে আমার খুব ভালো লাগছে। আজকে খুব সুন্দর ছিল জাস্ট। সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। অ্যাকচুয়ালি আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো আমি আপনাদের সঙ্গে একটা গেম খেলতে চাই। আমার হাতে অনেকগুলো টাকা আছে, আপনাদেরকে আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব। কোয়েশ্চেনে যদি সঠিক অ্যান্সার দিতে পারেন, প্রত্যেকটা অ্যান্সারের বিনিময়ে আমি আপনাদেরকে 1000 টাকা করে দিব। তো আপনারা কি খেলতে চান? অফ কোর্স, আমি তো খুব এক্সাইটেড। কি গেম? চলুন খেলি। বেশ, তাহলে শুরু করা যাক। আপনারা দুজন কতদিন ধরে রিলেশনে আছেন? 3 বছর। 3 বছর। আচ্ছা, 3 বছর ধরে যেহেতু রিলেশনে আছেন, তখন তো নিশ্চয়ই বিয়ে করার প্ল্যানিং আছে নাকি? অবশ্যই আছে, বিয়ের তো প্ল্যানিং আছে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, বিয়েও করব। আপনারা দুজন দুজনকে ঠিকঠাক মতো ট্রাস্ট করেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আমরা একে অপরকে খুব বিশ্বাস করি। কতটা ট্রাস্ট করেন? একটা পার্টনারের উপর যতটা বিশ্বাস দরকার, ঠিক ততটা বিশ্বাসই করি। একজন পার্টনারের প্রতি যতটুকু বিশ্বাস থাকা দরকার, আমি ঠিক ওকে ততটাই বিশ্বাস করি। আচ্ছা, যদি আপনারা একজন আরেকজনকে এতটাই ট্রাস্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা একজনকে আরেকজনের ফোন এক্সচেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। এতে কি এমন হয়েছে? ঠিক আছে ভাই, তাহলে আপনি একটা কাজ করুন। আপনি আপনার ফেসবুকে ঢুকুন, মেসেঞ্জারে। দেন আপনার মেসেঞ্জারের চ্যাট লিস্টগুলো ওপেন করে ম্যামকে দিন, যাতে করে ম্যাম দেখতে পারে যে আপনি কার কার সঙ্গে চ্যাট করছেন। আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পাল্টাতে পারবো। এটা আবার কি এমন বিষয়? এই তো, ওর ফোনে সবাই আমার পরিচিত, ফ্রেন্ড হয়। নাও। তাহলে আপনি আপু, এখন আপনি আপনার ফোনটা ভাইকে দিন, ভাইকে দেখতে দিন আপনি কার কার সঙ্গে চ্যাটিং করেন। কেন আমাকে কেন দিতে হবে? কি আশ্চর্য, আমি তো খেলা শুরু করার আগেই বলে দিয়েছিলাম যে দুজন দুজনের ফোন এক্সচেঞ্জ করতে হবে। উনি যেহেতু ফোনটা দিতে পেরেছেন, আপনার দিতে অসুবিধা কোথায়? না না, আমি দিতে পারবো না। তাছাড়া আমি ভেবেছিলাম শুধু ওরে দিতে হবে, এখানে আবার আমাকে টানছেন কেন? কি ব্যাপার, তোমার ফোন দিতে কি সমস্যা? ফোনটা দাও। ও সরি, আসলে কি হয়েছে জানো, আমার না ফোনটাই অফ হয়ে গেছে। তুমি এটা নিয়ে কি করবে বলো? ফোনে চার্জ নেই। মানে কি বলো তুমি? ফোনের ব্যাটারি কিভাবে ডাউন হয়? আমরা কিছুক্ষণ আগেই তো সেলফি তুললাম, তাই না? আরে সেলফি তুলতে তুলতেই তো চার্জ শেষ, আর তারপরে অফ হয়ে গেল। আরে বাবা, আমি তো সেলফি তোলার সময় দেখলাম তোমার ফোনের ব্যাটারি ফুল চার্জ আছে। আরে বাবা, আমি তো বলছি আমার ফোন অফ হয়ে গেছে, তো এত কথা বলার কি আছে? আমি বুঝতেছি না তুমি এমন কেন করতেছো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে সন্দেহ করে, তাই না? তোমার মতো ছেলের সাথে না আমি রিলেশন রাখবো না। সরি ভাই, আসলে আমার জন্য আপনাদের ব্রেকআপ হয়ে গেল, কিছু মনে করবেন না। না না ভাই, আপনাকে সরি বলতে হবে না। আপনার জন্যই আজ আমি ওর আসল রূপটা দেখতে পেরেছি। তারপরও ভাই, আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত। শুধুমাত্র আমার জন্য আপনাদের দুজনের মাঝে এত বড় একটা ঝামেলা হয়ে গেল, প্লিজ কিছু মনে করবেন না ভাই। আমি আবার আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, শুধুমাত্র আমার জন্য আপনাদের ব্রেকআপ হয়ে গেল। না না ভাই, আপনাকে সরি বলতে হবে না, উল্টো আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।